ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, ওনাকে হাততালিতে অভিবাদন জানাই। আমাদের মাঝে অনেক ব্যবসায়ী নেতা, গণ্যমান্য ব্যক্তি সহ চুনারগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন চুনারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। সামনের এইগুলো সংবর্ধনা এগুলো লিখতে হয়, যে এইগুলো ফালাই রাখলে লিখতে হয়। সরাই তো নেই না, সরাই দেখা যায় না। আমরা পুরানতে না, এরা থাকবে না, নতুন যে মুড়ে দেখলাম এরকম নিচে রেখো আমরা 20,000 আছে না, ধরতাম না। এই স্ট্যান্ড একটু ভিজে যাই দিব, আর স্ট্যান্ড সারা সামনে আমরা আগে যেটা লাগে আমার ভাই এখানে কেউটা ঢুকে না, আমি একটু সময় লেখ করতেছি। কয়েকজন এইখানে উঠে দেন বইয়া পড়ে না, সময় পেল না। কারেন্টের জ্বালায় আর তখন যাইতেছে না ভাই, কারেন্টের কিছু কারেন্টের জ্বালায় ভাই আর তখন যাইতেছে না। আপনি যদি বা আপনি যদি তা হন কারেন্ট থাকে, আপনি গেলে কারেন্টে যা যন্ত্রণা করে চিন্তা করি এরা একটু শান্তি দেয়, আপনি গেলে গিয়া এরা আবার ভুলে থাকে। প্রিয় সুধী, আমরা অত্যন্ত দুঃখিত, বৈদ্যুতিক সমস্যার কারণে আমাদের প্রোগ্রাম শুরু করতে একটু ত্রুটি হয়েছে, এজন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। এখনই
সর্বোচ্চ 3 ঘন্টা। আমি 3 ঘন্টা অনেক একটু সামনের দিকে বলতে চাই, একটু আমাদের অনেক বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন, অনেক ময়মুরুব্বিয়ান আছেন, একটু যারা চেয়ার দখল করে আছেন একটু পিছনে আপনারা গেলে আমাদের মুরব্বিয়ানরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানরা বা ব্যবসায়ীরা একটু বসতে পারেন। আমি আমার সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে বলবো, দয়া করে যদি আপনারা আমাদের অনেক সিনিয়র ব্যবসায়ী আছেন তাদেরকে একটু বসার সুযোগ করে দেন, তাহলে আসলে ব্যবসায়ীটা একটু সম্মানিত বোধ করবে, সকলেই সম্মানিত বোধ করবে। এদিকে যারা দাঁড়িয়ে আছেন, সামনে যারা দাঁড়িয়ে আছেন, বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আমাদের গর্ব, চুনারুঘাটের গর্ব, যিনি অন্যায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আমি সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি এখন মঞ্চে আসন গ্রহণের কাজ শুরু করব। আমাদের মূল প্রোগ্রাম এখন শুরু হচ্ছে। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই অনেক ব্যস্ত মানুষ, তারপরেও উনি অনেক সময় দিয়ে যান। আমাদের চেষ্টা করতে হবে মাগরিবের আগে শেষ করে ফেলার। আমি ইতিমধ্যে ওনার সাথে কথা বলেছি। আমি প্রথমে মঞ্চে আসন গ্রহণ করার, আমাদের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের মাননীয় এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহোদয়। ওনার জন্য একটা হাততালি হয়ে যাক। আমাদের মধ্যে বিশেষ অতিথি আমাদের মধ্যে সভাপতিত্ব করছেন আমাদের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল সালাম তালুকদার মহোদয়। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমাদের চুনারুঘাটের আরেক গর্ব সৈয়দ লিয়াকত হাসান সাহেব। ওনার জন্য একটা জোরে ছুটে আমার একটা হাততালি হয়ে যায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন নবনির্বাচিত চুনারুঘাট উপজেলার মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল কাইম তরফদার সাহেব। ওনার জন্য একটা তালি হয়ে যায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা খায়রুন আক্তার। ওনার জন্য একটা তালি হয়ে যায়। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের চুনারুঘাটের বিশিষ্ট শিল্পপতি, যাকে নিয়ে আমরা গর্ব করি এবং উনি যেখানেই যান নিঃস্বার্থভাবে মানুষকে বিলিয়ে দেন, সমাজের উন্নয়নে কাজ করেন। আমাদের বিশিষ্ট শিল্পপতি জনাব মালেক জাফানি ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের 6 নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কাউসার বাহার ভাই। ওনার জন্য একটা তালি। আমাদের মধ্যে উপস্থিত আছেন 3 নম্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমাদের রুমন ফরাজি সাহেব। আমাদের মধ্যে আরো অনেকে উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট শহীদ চাচা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মধ্যে সোহাগ, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ, আমার ছোট ভাই সোহাগ, সে উপস্থিত আছে। তার জন্য একটা তালি হয়ে যাক। আমাদের বিশেষ অতিথি হিসেবে লালমা মেম্বার সাহেব সহ উপস্থিত অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত আছেন। সকলের নাম নিলে অনেক লম্বা সময় হয়ে যায়। আমাদের ব্যবসায় কল্যাণ সমিতির অনেক সহসভাপতি সিদ্দিকুর রহমান, মাসুদ চাচা, আমাদের জলিল চাচা সহ
সাহেব আলী সহ অসংখ্য ময়মুরুক জ্ঞান উপস্থিত আছেন, সকলের প্রতি শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন আমাদের দয়াবাদ জামে মসজিদের ইমাম আমাদের নুমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم السلام عليكم ورحمة الله। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে পবিত্র গীতা পাঠ করবেন জনাব মানিক চন্দ্র দেব। কি বলছে কোরআন তেলাওয়াত গীতা পড়ে একজন হুজুর কানেক্ট হয়েছিল তো বাড়ি দিব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম সর্বজ্ঞং নির্মলং শান্তম শঙ্খ চক্রধরং প্রভু নবীন নিরাদেশমং নমামি গোলকেশ্বরহং। শ্রীমদ্ ভগবতে গীতা একাদশ অধ্যায়ের 55 নং শ্লোক। মৎ কর্ম কৃত মৎ পরম মৎ ভক্ত সঙ্গ বর্জিত নির্ভৈর সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডবঃ। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ। সবার মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়া। সবাই নিরোগ হন। সর্বে ভদ্রাণী পশ্যন্তু। সবাই ভদ্র বস্তু দর্শন করুন। মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। কেউ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি 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 রে ধন্যবাদ। শান্তি পাইছে নি? আমি মঞ্চে অনেকে আছেন, আমি বলবো একটু যেহেতু একটু সিকিউরিটির বিষয় আছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই একটু নেমে যাবেন অপ্রয়োজনে যারা আছেন, অনুরোধ করতেছি। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন 6 নম্বর ওয়ার্ডের চুনাগড় পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মুর্তু সর্দার, 9 নম্বর ওয়ার্ডের জনাব ফরিদ মিয়া সাহেব, 5 নম্বর ওয়ার্ডের আরজু ভাই সহ আরো অনেকে, এবং আহলে সুন্নাতুল জামাত চুনারগড় উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মারুফ। এখন আপনারা জানেন আমাদের বাজারটি দীর্ঘদিনের একটি পুরাতন বাজার। এটা একটা পরগনার বাজার। এই বাজার পরিচালনা করতে গিয়ে অনেকেই এই বাজার নেতৃত্ব দিয়ে গেছেন, বাজার পরিচালনা করে গেছেন। আজকে অনেকেই আমাদের মধ্যে নাই। তার মধ্যে আমি বলবো আমাদের আলহাজ সুরুক আলী মীর সাহেব, মরহুম আলহাজ নূর মিয়া মধুমিয়া সাহেব, জনাব আলহাজ সৈয়দ ইয়াসাদ আলী সাহেব, আমাদের মাননীয় সাংসদ ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের আব্বা, আমার পিতা শহীদ আলহাজ আবুল হোসেন আকল মিয়া সাহেব, আলহাজ সাইন মিয়া সাহেব, আলহাজ মতিন মিয়া মহাজন সাহেব, স্বর্গীয় শ্রী স্বদেশ পাল, মোহাম্মদ সফর আলী, স্বর্গীয় নিরঞ্জন দাস, মুক্তিযোদ্ধা আলহাজ মইনুল্লাহ সাহেব, আলহাজ আব্দুল কাদের তালুকদার সাহেব, আলহাজ আলিমুল্লাহ সাহেব, আব্দুল রাজ্জাক সাহেব, মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব, মোহাম্মদ সাদেক মিয়া চেয়ারম্যান সাহেব, আলহাজ আব্দুল রাজ্জাক সাহেব, আবুল মেম্বার সাহেব, রাশিদ মহাজন সাহেব, আঙ্গুর হাজি সাহেব সহ আরো অসংখ্য
মুরব্বিয়ান, হয়তো আমি এই মুহূর্তে স্বল্প সময়ে আমি অনেকের নাম নিতে পারতেছি না, যারা আজকে আমাদের মধ্যে নাই, কিন্তু এই বাজারটা প্রতিষ্ঠা করতে, এই বাজারটা টিকিয়ে রাখতে অনেক শ্রম মেধা দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সকলের কাছে অনুরোধ করবো 1 মিনিট নীরবতা পালন করার জন্য। দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। সাদা ক্যামেরা মানুষ লম্বা লম্বা শেষ নেই, ধন্যবাদ। এখন আমাদের মধ্যে সংক্ষেপে, যেহেতু সময় স্বল্প, আপনারা হুড়াহুড়ি করবেন না, আমরা ফুল দিয়ে আমাদের এমপি মহোদয়কে আমরা বরণ করে নিব। আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার সাইদুল হক সুমনকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। আমাদের ফুল দিয়ে বরণ করবেন ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে। ফুল সহ যারা আছে একসাথে জনে জনে যেমন আলাদা এমনি একসাথে আমরা সবাই যারা ইয়াস থেকে এটা একসাথে নিয়ে তুমি দেবো আমার ঠিক আছে ঠিক আছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চুনারঘাট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জামালউদ্দিন লিটন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অনেক গুণগ্রাহী মানুষ। চুনারঘাট ব্যবসায়ী সমিতি থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের মাননীয় এমপি মহোদয়কে, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে। চুনারঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। আমরা কাঁচা বাজারের সকল ব্যবসায়ীদেরকে পরবর্তীতে ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি, তারা রেডি থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই ব্যাক্সের সকল সিনিয়র নেতৃবৃন্দকে। কাঁচা বাজারের আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানো হবে। আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিবাদন জানাবেন। এবং আমাদের এরপরেই ফুলের অভিবাদন জানাবে জাহিদ সুপার মার্কেট। জাহিদ সুপার মার্কেটে সকল নেতৃবৃন্দকে বলবো আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। কাঁচা বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের এমপি মহোদয়কে। কাঁচা বাজারের ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জনাব আব্দুল জলিল এবং আব্দুল হামিদ। কাঁচা বাজারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের এমপি মহোদয় সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে ফুলের শুভেচ্ছা। তারপরে জানাবে জাহিদ সুপার মার্কেটের যারা নেতৃবৃন্দ আছেন তারা জানাবেন। তারপরে প্রস্তুতি গ্রহণ রাখার জন্য অনুরোধ করছি নিরঞ্জন সিটি সুপার মার্কেট থেকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। যদি একজন করে তাহলে আধা ঘন্টা দিবে আর আপনি যান গিয়া আপনি সরেন আপনি সরেন সরেন আপনার কাজ তো শেষ হলেন। আমরা একটু ধৈর্য সহকারে সবাইকে নামতে সহযোগিতা দিই। আমাদের চুনারঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানাবে ব্যাক্সের সম্মানিত সহসভাপতি আলহাজ আব্দুল সিদ্দিকুর রহমান চাচা, জলিল ভাই এবং সেলিম মামু। নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন ব্যাক্সের সম্মানিত সদস্যবিন্দু, নেতৃবৃন্দু। নবনির্বাচিত উপজেলা পরিষদকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের ব্যাক্সের নেতৃবৃন্দু। আমাদের ভাইস চেয়ারম্যান বিন্দুদেরকে ফুলের শুভেচ্ছা জানাবেন ব্যাক্সের নেতৃবৃন্দু। ভাইস চেয়ারম্যান মহোদয়দেরকে ফুলের শুভেচ্ছা জানাবেন আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দু। আমাদের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো আপনারা এসে ওনাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। আর সবাইকে একটু পিছনে চলে আসার জন্য অনুরোধ করছি।
আমাদের মালিক চাচা যিনি চুনারুঘাটের একজন শিল্পপতি, চুনারুঘাটের জন্য যার মননে সবসময় কাজ করে, আব্দুল মালিক চাচাকে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। আমাদের এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবে জাহিদ সুপার মার্কেটের নেতৃবৃন্দ, সেটা আমাদের ফরিদ কমিশনার ভাইয়ের নেতৃত্বে দেওয়া হচ্ছে। এবং অপরাজিতা ফ্যাশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হবে আমাদের এমপি মহোদয়কে। নিরঞ্জন সিটির পক্ষ থেকেও আমাদের এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানো হবে। আমাদের ব্যাক্সের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা আমাদের এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা গ্রহণে অংশগ্রহণ করার জন্য। প্রিয় সুধী, অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথির বক্তব্যে আমরা চলে যাব। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মূল প্রোগ্রামে চলে যাব। দয়া করে একটু দ্রুত সহকারে ফুলের শুভেচ্ছা জানিয়ে শেষ করবেন। আমাদের ব্যাক্সের সকল সদস্য, নির্বাহী সম্মানিত সকল সদস্যগণ আমাদের এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবেন। আমাদের ব্যাক্স চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সম্মানিত কার্যকরী কমিটির সদস্যগণ ওনারা আমাদের এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবেন। প্রিয় উপস্থিতি, যাদের ফুল দেওয়া শেষ হয়েছে দয়া করে আপনারা স্টেজ ত্যাগ করুন। স্টেজ অনেক নড়বড়ে, যে কোনো সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। দয়া করে যদি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা স্টেজ ত্যাগ করুন। স্টেজের লুক থেকে বর থেকে লুক বেশি হয়ে গেছে। দয়া করে যাদের ফুল দেওয়া শেষ হয়েছে স্টেজ থেকে নেমে যান। এখন ফুলের শুভেচ্ছা জানাবে নিরঞ্জন সিটি সুপার মার্কেট। আমাদের এমপি মহোদয়কে ক্রেস্ট প্রদান করবে নিরঞ্জন সিটি থেকে ব্যবসায়ী নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমাদের ফদু আঙ্কেল, হেলাল মামা, সবুজ মামা সহ অনেক নেতৃবৃন্দ আমাদের এমপি মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন। এরপরে আমাদের মধ্যবাজারের যে হোটেল শেরাটনের স্বত্বাধিকার আলমগীর ভাই আমাদের এমপি মহোদয়কে ক্রেস্ট প্রদান করবেন। দয়া করে আপনারা অল্প কিছুক্ষণ ধৈর্য সহকারে অবস্থান করেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মূল প্রোগ্রামে চলে যাব। এবং যে নেতৃবৃন্দ আপনাদের ক্রেস্ট এবং ফুল দেওয়া হয়েছে দয়া করে আপনারা স্টেজ ত্যাগ করুন। স্টেজ অনেকটা নড়বড়ে অবস্থান। যদি স্টেজ কোনো কারণে একটা দুর্ঘটনা কবলিত হয়, একটা কলঙ্ক আমাদেরকে সারা জীবন গ্রহণ করতে হবে। দয়া করে আপনারা স্টেজ ত্যাগ করুন। আমাদের শেরাটন হোটেলের স্বত্বাধিকারী জনাব আলমগীর ভাই আমাদের এমপি মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন। ক্রেস্ট প্রদানে আছেন আমাদের ব্যবসায়ী সমিতির সম্মানিত সেক্রেটারি, আমাদের অপরাজিতা পেশন থেকে আমাদের মাসুক ভাই এবং আমাদের ভাবি, যিনি চুনারঘাটের অন্যতম একজন নারী উদ্যোক্তা, সারা দেশে যিনি উদ্যোক্তা হিসেবে বিশাল এক সাফল্য নিয়ে এসেছেন, অপরাজিতা পেশন থেকে ক্রেস্ট প্রদান করছেন। প্রিয় উপস্থিতি, আমরা অনেকক্ষণে আমরা ফুলের শুভেচ্ছা জানালাম। আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আছে চুনারুঘাট ছাত্রলীগের সম্মানিত প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন দলের মতের এবং সর্ববিশেষে আমাদের সকল ব্যবসায়ী। আমাদের এখানে অনেক গুণীজন আছেন যাদের নাম বলতে পারছি না, তাদের করজুড়ে তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, সময় স্বল্পতা, সকলের নাম বলা যাচ্ছে না। আমাদের আজকের প্রোগ্রামের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন উক্ত প্রোগ্রামের যিনি সঞ্চালনাকারী চুনারঘাট বাজার ব্যবসায়ী কল্যাণের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল আলম বকুল ভাইকে অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। হাততালির মাধ্যমে অভিবাদন জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক আজকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসেবে আমাদের গর্ব, আপনারা সহ সবাই যাকে আইডল হিসাবে মনে করি, আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, মাননীয় এমপি মহোদয়, আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপজেলার চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয় সহ আমাদের মালিক ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সকলের প্রতি আবারও আমার সালাম এবং শুভেচ্ছা আদাব।
আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই কিছুদিন পূর্বে এই আপনারা একটু কি করেন না, চিল্লাচিল্লি করেন না। কিছুদিন পূর্বে উনাকে হত্যা করার জন্য পরিকল্পনা পাস করে দেয় একটা ছেলে। তারপর সারা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়েছে, চুনারুঘাটেও এর ব্যত্যয় ঘটেনি। চুনারুঘাট মানুষ, সকল স্তরের মানুষ রাজপথ দখলে নিয়েছিল, আর সারা বাংলাদেশের মানুষ রাজপথ দখলে নিয়েছিল বলেই অতি দ্রুত এই যে পরিকল্পনার কথা পাশ করেছিল তাকে ধরা হয়েছে। আমি জানি না পুলিশ যে একটা ভাষ্য দিয়েছে এর পিছনে আর কোনো কাহিনী আসে কিনা। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আরো তদন্তপূর্বক। আমরা এতে ক্ষান্ত নই, আমরা এতে মানতে রাজি নই। আমরা মনে করি আরো অনেক বড় বড় লাগাও বয়েরা যারা ব্যারিস্টার সুমনের চক্ষুশূল, যাদেরকে ব্যারিস্টার সুমন ভাই যাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদের চক্ষুশূল হয়েছেন এবং তারাই হয়তো নীল নকশা আঁকছে। তবে তাদেরকে একটা জিনিস হুঁশিয়ার করে দিতে চাই, চুনারুঘাটবাসী, সারা দেশবাসী এরকম কোনো কিছু হতে দিবে না। চুনারুঘাট সহ সারা দেশ অচল হয়ে যাবে। আপনারা জানেন, আমি আগেই বলেছি, আমার বাবাকেও হত্যা করা হয়েছে। আমিও একজন এতিম, আমি এই নির্যাতনের শিকার, নির্যাতিত একটি সন্তান। বিচার এখনো পাই নাই, কবে পাবো সেটাও জানি না। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের এখানে এমপি মহোদয় আছেন, ওনারও সহযোগিতা চাই। আপনারা জানেন আমাদেরকে ব্যাগস গ্রহণ করার পরে আমরা চুনারুঘাট বাজার একটি প্রায় চুরি হতো, প্রায় প্রত্যেকটা দোকান একসাথে 3-4টা দোকান চুরি হতো। আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতি এই মেয়াদে আসার পর আমরা বাজার নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছি। তারা আজকে আপনাদের সামনে এখানে তারাও টহল দিচ্ছে, তারা রাস্তাঘাট পরিষ্কার করার কাজে নিয়োজিত আছে। এটা করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে আমাদের বাজারে। আমরা মার্কেটগুলো থেকে কালেকশন করি না, এই বাজারের ব্যবসায়ীরা তাদেরকে বেতন দেন। 1,26,000 টাকা আমাদেরকে বেতন দিতে হয়। তা থেকে প্রত্যেকটা দোকান থেকে, আমাদের শুধু রোড সাইডের যে দোকানগুলা, সেই দোকানগুলা থেকে আমরা টাকা উত্তোলন করে মাস শেষে প্রতি মাসে আমরা ভর্তুকি দিচ্ছি। সেটা নিয়েও আমরা অচিরে আপনারা যারা ব্যবসায়ী, আপনাদেরকে নিয়ে আমরা একটা সাধারণ সভার আয়োজন করব এবং বিস্তারিত বলবো। আমি যেহেতু সময় স্বল্প, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় সংসদকে। ওনারা তো ব্যস্ততার মধ্যেও আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির এই সংবর্ধনা অনুষ্ঠানে উনি সময় দিয়েছেন, উপস্থিত হয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহোদয় সহ সকলকে। আমি আমাদের কিছু বিষয়ে, বাজারের কিছু বিষয় আমি বলতে চাই। আমাদের বাজারটি পাহারাদার যদিও আমরা নিয়োগ করেছি, তারপরও বাজারটি অরক্ষিত। আমরা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটা অনুরোধ করব, এই বাজারটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা যায় কিনা একটু চেষ্টা করে দেখবেন। আমি জানি ব্যারিস্টার সুমন ভাই, আমরা অনেক বাকিতে ছিলাম। ব্যারিস্টার সুমন ভাই এখন নগদের যুগে আমরা পড়ছি। আমরা একসময় ছিলাম হবের যুগে, এখন হয়েছের যুগে আছি। আমি বিশ্বাস করি ব্যারিস্টার সুমন ভাই আমাদের এই জিনিসগুলো দেখবেন। আমরা আরেকটি বিষয়, দীর্ঘদিনের একটি জঞ্জাল চুনারুঘাট বাজার, এই বাজারটি অরক্ষিত। এই বাজারে 20-30 বছর ধরে আমরা শুনছি খালি একটা বিল্ডিং হবে হবে হবে, এখনো বিল্ডিং আর হয় নাই। বিল্ডিং এর কোন পর্যায়ে আছে সেটাও আমরা জানি নাই। এই বিষয়টা আমাদের একটা বিল্ডিং দরকার। আমরা মাছকে বসতে দিতে পারি না, রাস্তার উপরে সবজি বসতে হয়, মাছের দোকানদাররা রাস্তার উপরে বসতে হয়, তাদেরকে আমরা জায়গা দিতে পারি না।
এই বিষয়টা আমলে নিয়ে অতি দ্রুত আমি আশা করব ব্যারিস্টার সুমন ভাইয়ের হাত দিয়ে চুনারগড়ে একটি দৃষ্টিনন্দন বাজারের ভবন নির্মিত হবে এই বলে আমি আশা করি। আমি আর একটা বিষয় বলতে চাই, আমাদের বাজারের যানজট দীর্ঘদিনের একটি বর্তমানে তারা প্রপাত আকার ধারণ করছে। আপনারা জানেন বালুর গাড়ি, এই বালুর গাড়ি যত্র তত্র চলে। একসাথে দুইটা গাড়ি যদি এই বাজারে ঢুকে ক্রসিং করতে গেলে আর ক্রস করতে পারে না, ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। অনেক রুগীরা, অসুস্থ মারা ভাইয়েরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা এখানে কাতরাতে হয়, তাদেরকে আমরা রাস্তা করে দিতে পারি না, তারা সময় মতো হসপিটালে যেতে পারে না। এই বিষয়টা আমলে নেবেন। মানে আমরা একটা ব্যাক্স আসার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, বালুর গাড়িগুলা সকালে শুধু যাবে, বিকাল 4টার পরে বালুর মহল থেকে আসবে। ওয়ান ওয়ে করে দিয়েছিলাম, সেটা তারা কিছুদিন মেনেছিল, মাস 6 মাস বা 7 মাস। পরবর্তীতে আমরা জানি না কোন কারণে হঠাৎ করে দেখা যায় আবার সব গাড়ি একসাথে আবার আসাও হচ্ছে, যাওয়া হচ্ছে। আমাদের একটা বিষয়, আমাদের একটা ব্যাক্সের অফিস নাই, ব্যবসায়ী কল্যাণ সমিতির অনেক কাজ, বাজারের অনেক বিচার সালিশ বৈঠক, এগুলো আমাদের করতে হয়। আমরা আমাদের নিজস্ব ঘরে বসে আমরা এগুলা করছি। দীর্ঘদিন আমার বাবাও সেই কাজটি করে গিয়েছেন। তো এই বিষয়ে ব্যারিস্টার সুমন ভাইকে আমি বলবো, আমাদেরকে এই বিষয়টা আপনারা একটু দেখবেন। আর যানজট নিরসনের লক্ষ্যে আরেকটি কথা বলতে চাই, ইদানিং শুনতেছি একটা বাইপাস রোড হবে। ব্যারিস্টার সুমন ভাই আমাদের লক্ষ্মীপুরে গিয়েছিলেন, সেখানে একটা প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন বাইপাস রোড করার জন্য। আমি বলবো উনি এ বিষয়ে অনেক দূর, আমি জানিয়েছি যতটুকু, উনি অনেক দূরে গিয়েছেন, বিস্তারিত আরো বলবেন। আমাদের একটা বাইপাস রোড হলে আমরা মনে করি এই বাজারটাকে রক্ষা করা যাবে, নতুবা এই বাজার থেকে রক্ষা করা যাবে না। এখানে মানুষ ব্যবসা করে, লাখ লাখ টাকা দিয়ে সিকিউরিটি দিয়ে ঘরে ব্যবসা করে, ঘরের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে, লাখ লাখ টাকা সিকিউরিটি দিয়ে ব্যবসা করে, তারা কাস্টমার ঘরে ঢুকতে পারে না। এই গাড়ি ঘোড়ার কারণে বালুর গাড়ি, টমটম সহ আরো অসংখ্য গাড়িগুলো, তাদেরকে যথাযথ জায়গায় তাদেরকে স্ট্যান্ড তৈরি করে দিয়ে আমাদের বাজারটাকে সুন্দর করার জন্য আমি ব্যারিস্টার সুমন ভাই সহ উপজেলা প্রশাসন সকলের কাছে দাবি জানাই। পরিশেষে অনেক লম্বা হয়ে যাচ্ছে ব্যারিস্টার সুমন ভাই, তারা আমাদের অনেক বক্তারা বক্তব্য দিবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচালনা হিসেবে তাড়াতাড়ি প্লিজ। একজন ব্যাক্স থেকে ব্যাক্সের কিতা দরকার, কেমনে কিতা দাবি দেওয়া, একজন মূল আপনারা বুঝাও। এখানে আমরা সব নেতৃবৃন্দ আছি, মূল বুঝাও কিতা আছে, তাইলে আর দ্বারা বারবার গিয়ে হন লাগতো না, এটা লাগবে। এখানে যেহেতু ফুল নেতৃবৃন্দ আছে, তোমরা ব্যাক্সের কিতা লাগে এটা আমরা জানাই। এরপরে ফরমেটিভ নেতৃবৃন্দের বক্তব্য শেষ করে এরপরে যারা চাইবা দাবি থাকে, এরপরে আবার লিখিত আবার আমরা দিবাই সবাই। এখানে যারা যারা আছে সব এখন না পরে আবার চালাই ভাই সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ব্যাক্সের সহ সাংগঠনিক সম্পাদক জনাব জামাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুনারঘাট মাধবপুরের মাঠেও মানুষের নেতা আমাদের সুমন ভাইকে আমাদের ব্যাক্সের ব্যবসায়ীদের উদ্যোগে আজকে যে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সম্মানিত উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং আমাদের মাঝে
যিনি পরিচালনা করছেন আমাদের ব্যাক্সের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বুকুল ভাই। আমি বেশি কথা বলবো না, আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের যে সবজি বাজারের যে আমাদের ভবন, এটা আসলে আমাদের দীর্ঘদিনের দাবি ব্যবসায়ীদের। আমি আমার এমপি মহোদয়কে বলবো যাতে আমাদের যে ভবনটা, আমরা এর আগে অনেক বড় বড় নেতা আমরা পাইছি, পয়সা আমরা আশা দিচ্ছি, কিন্তু কাজ হয়েছে না। কিন্তু আমরা এখন বাকি আর না, এখন আমরা নগদে আছি। আমাদের সুমন ভাইয়ের মাধ্যমে আমরা বিল্ডিং চাই, এবং আমাদের যে এই বালুর গাড়ির যে বিষয়টা যানজটের, আপনারা অনেকে জানেন আমাদের এই বালুর গাড়ি, এই যানজটে বালুর গাড়ি বন্ধ আসতো, আপনার 5টার পরে ঢুকতো, কিন্তু এগুলো বন্ধ করার পরে আবার দেখা যায় এগুলো চালু হয়েছে। জানি না আসলে দেখলাম পৌরসভার আমাদের মেয়র সাহেব বান দিলা, পরে আবার দেখা যায় বান ছুটতে গেছি গিয়া, কোন কারণে ছুটছে এইটা আমরা জানি না। এটা আপনাদেরকে, আমাদের এমপি মহোদয়কে আমরা বললাম। এরপরে আমাদের যে বাজারের যে বিভিন্ন যে সমস্যা, এই আপনাদের জানেন, আপনারা যে গাড়ি আটটা ইয়া, এই 200 টাকা করে আপনাদের মনে করেন সাদা, এগুলো যাতে বন্ধ হয়, এবং আমাদের যাতে এই বিশেষ যে সমস্যাটা আপনার, আমাদের ব্যবসায়ীদের লুট আনলোডের জায়গা নাই, গাড়ি যে হারা করে লুট আনলোড করবো জায়গা নাই। আমাদের এমপি মহোদয় আমরা সিনচির স্ট্যান্ড দিচ্ছেন, আমরা তারা দাবি করবো যাতে লুট আনলোডের যাতে একটা জায়গা হয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ব্যাক্স চুনারুঘাটের সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল হক। নামটা উল্টা মারছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সংসদ সদস্য সাইদুল হক সুমন ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। আমাদের চুনারুঘাটে একটা ব্যাক্সের কোনো অফিস নাই। আমাদের সেক্রেটারি অনেক কথাই বলে গেছেন, আমাদের একটা অফিস অতি জরুরি। আমাদের রাস্তা এখান থেকে যাইতে আমাদের প্রতি সময় যানজট লেগে থাকে। আরো কিছুদিন আগে আপনার ওই রাস্তায় 9টা থেকে 4টে পর্যন্ত বালুর গাড়ি আসা যাওয়া করতো, এখন এটা আর রয়েছে না। কারণ এটা আমাদের 4টা থেকে 9টা থেকে 4টে পর্যন্ত এটা স্থায়ী হইতো, আর আমাদের অফিস হইতো। আর এই বলে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি জনাব আব্দুল জলিল। আপনার কথা উঠাতাম না, আপনার কথা উঠাতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমালোচনার সম্মানিত সভাপতি উপস্থিত, প্রধান অতিথি উপস্থিত, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত, সোনারঘাট জনতার অংশ, আসসালামু আলাইকুম। আসলে আপনারা একটা জিনিসই আমরা অবগত করতে চাই। আজকে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব আমাদের চুনারঘাট মাধবপুরের ও মাটি ও মানুষের নেতা হিসেবে সারা বাংলাদেশে এটা পরিচিত হয়েছে, এবং আরো দেখেন একটি আজকে ব্যারিস্টার সুমনের নামের উপরে চুনারঘাট বললে কোনো থানা পরিচিত ছিল না, কেউ চিনত না। আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমনের উচিলায় আজকে সারা বাংলাদেশ, সারা বিশ্বে আমাদের চুনারঘাট থানা পরিচিতি পাইছে। আজকে বিভিন্ন জায়গার মাঝে গেলে পর আমাদেরকে যখন জিজ্ঞাসা করে চুনারঘাট বললো ব্যারিস্টার সুমনের ইয়ার, তখন আমাদের কত বড় একটা গৌরবের বিষয়। আজকে আমার একটি দাবি হইল চুনারঘাট থানার
আমাদের জীবনে 40 বছরে আমরা এটা এমপি পাইছি। সোনারগাঁ থানার আমরা প্রথম নবনির্বাচিত একজন উপজেলার চেয়ারম্যান পাইছি। অতীতে অনেকে থাকতে গেছেন, কিন্তু আমরা খালি যা হাত দেখানি আর দিমু তাই খালি পাইছি, কোনো কিছুই পাই নাই। আমার বক্তা অনেকে হয়ে গেছে, আমরা চাইমু কি আমাদের দাবি হলো একটি সোনারগাঁ। তারা বলে সোনারগাঁয়ের উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ব্যারিস্টার সুমন এমপি সাহেব, আপনি ওইখানে সোনারগাঁয়ের অভিভাবক, আপনাদের মাধ্যমে এই সোনারগাঁয়ের কিভাবে উন্নয়ন হবে বাইপাস সহ, এটা আপনাদের এই জনগণের দায়িত্ব আপনারা নিতেন। এই জনগণের দায়িত্ব আপনাদের কাছে সম্পূর্ণ। আমাদের যে দায় দাবিগুলো আছে, আমাদের বক্তাগুলো হয়ে গেছে, আমরা দীর্ঘদিন না ঘুরিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যাক্সের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমরা আসলে ভালোভাবে বসতে দিতে পারি নাই। অনেক প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক এবং অনেক মুরব্বিয়ান আছেন, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই। তাদের কাছে করজোড়ে আল্লাহর হস্তে মাপ চাই। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য অল্প সময় নিয়ে আসবেন ব্যাক্সের সম্মানিত সভাপতি আলহাজ সিদ্দিকুর রহমান মাসুদ চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সময় খুব কম, আর বক্তৃতা দেওয়ার মতো আমরা কিন্তু অভ্যস্ত না, কারণ আমরা ব্যবসায়ী প্রতিনিধি। আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা কিন্তু কোনো রাজনৈতিক এই অনুষ্ঠান নয়, আমাদের ব্যবসায়িক অনুষ্ঠান। তারপরও দুই একটা কথা বলার জন্য দাঁড়িয়েছে, কারণ আমাদের ব্যবসায়ী যে কি অবস্থায় চুনারঘাটে আছি একমাত্র আমরাই জানি, কিন্তু হয়তো আপনারা সবাই জানেন না। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট ব্যবসায়ীবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আমাদের এই চুনারঘাট বাজার যদি আপনি প্রত্যন্ত অঞ্চলের বাজারের দিকে দেখা যায়, আমাদের চুনারঘাট বাজার আছে, রানীগাঁও বাজার, আসামপাড়া বাজার, বিভিন্ন দিকে অনেক সুন্দর বাজার তৈরি হয়েছে, দোতলা মার্কেট হয়েছে। কিন্তু পাকিস্তান আমলে যে অবস্থায় আমাদের বাজারটা ছিল, এখনো এই অবস্থায় আমরা আছি, যে কারণে আরো সমস্যায় আছি। আমাদের বাজারে ব্যবসায়ীরা এখন আসতে চায় না, সবকিছু মফস্বলে পাওয়া যায়। তারপরও কিছু জিনিস আছে আমি গুরুত্বপূর্ণ, আমাদের এমপি মহোদয়কে আজকে আসলে 40 বছরের মধ্যে আমরা আজকে পেয়েছি কথা বলার সুযোগ, এই জন্য দু একটা কথা বলবো। আমাদের বাজারটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। ইদানিং কিন্তু কিছু কিশোর গ্রুপ, যে কিশোর গ্রুপের কারণে আমাদের বাজারে এখন লোকজন আসতেই চায় না আতঙ্কে। এই বিষয়ে যারাই এই জন্য এই ধরনের কাজ করতেছে, তারা আমাদের এই সন্তান। আমরা যদি সবাই একমত হই, আমাদের সন্তানকে আমরা এই পথ থেকে কিভাবে বেরিয়ে আনতে পারবো, এই বিষয়ে আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি কামনা করছি। পাশাপাশি আমরা আজকে অভিভাবক শূন্য, মুরব্বী শূন্য, আমাদের এই বাজারের সম্মানিত সভাপতি মরহুম আলহাজ আবুল হোসেন আখল ভাই, যার মাধ্যমে আমাদের ব্যবসায়িক সমস্যা, যে কোনো সমস্যা দ্রুত সমাধান করে দিচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের অনেক সমস্যা উনি সমাধান করে দিচ্ছেন। আমরা 6 বছর হয়েছে ওনার বিচার পাই নাই, আমরা এটারও বিচার দাবি কামনা করছি। এবং ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, দীর্ঘদিন যাবত আমরা অপেক্ষায় আছি, কিন্তু কেন হয় না এটা আপনি একটু দেখবেন, যাতে আমরা ব্যবসায়ীর সাথে এটা হয়। এবং এই কামনা করে ওনার কথা শুনবো। ওনার কথা শোনার জন্য আমি কথা শেষ করলাম। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে সময় সংক্ষিপ্ত, আমাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। পৌরসভার সম্মানিত কাউন্সিলবৃন্দ তারা উপস্থিত আছেন, তাদেরকেও আমরা কথা কওয়ার জন্য দেওয়ার প্রয়োজন ছিল। কাউন্সিলর সহ অসংখ্য ব্যবসায়ী, পুরানা ব্যবসায়ী, মুরব্বী আমাদের মধ্যে উপস্থিত, তাদেরকে আমরা দিতে পারি নাই। এই জন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন জনাব আব্দুল মালেক জাফানি সাহেব। জনাব আব্দুল মালেক জাফানি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ব্যাক্সের সংবর্ধনা অনুষ্ঠানে আজকের আমাদের প্রধান অতিথি, আপনাদের সুপ্রিয় মানুষ এবং আপনাদের সবচেয়ে মনের মানুষ সৈয়দ ব্যারিস্টার সাইদুল হক সুমন উপস্থিত, সভাপতি উপস্থিত, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত, আগত বিভিন্ন
বিভিন্ন এলাকা হইতে সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে বক্তৃতা শোনার জন্য আসছি, কারণ আজকে আপনাদের মধ্যে মূল্যবান বক্তব্য দিয়ে আজকে আপনাদের প্রধান অতিথি এই বাজারে কি কি অভাব আছে, বাজারে কি কি সমস্যা আছে, ওইগুলা তুলে আপনারা ধরছেন, ওইগুলা ওনার মুক্তি শুনবেন। আমরা কিন্তু আজকে এখানে লম্বা বক্তৃতা দিব না, কারণ উনার মুক্তি আপনারা শুনবেন। আমি শুধু একটা কথা বলবো, এই বাজারের আমাদের একজন মুরব্বী, একজন অভিভাবক, আমাদের সবচেয়ে শ্রদ্ধ একজন লোক ছিল আমাদের চাচা মরহুম আখল মিয়া। উনাকে যেভাবে বাজারের মধ্যে হাতুড়ি দিয়ে উনার চাপার দাঁত ভেঙে মাথাকে হাতুড়ি দিয়ে বাইরে মারা হয়েছে, আজ পর্যন্ত উনার কোনো বিচার পাওয়া যায় নাই। আজকে আমরা বিচারক পেয়েছি, ব্যারিস্টার একজন বিচারক, ব্যারিস্টার একজন সংসদ সদস্য, আজকে ব্যারিস্টার একজন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী। উনার মাধ্যমে আমরা একটি দাবি করব, আমাদের এখন শাসক বিচার দ্রুত গতিতে আমরা দেখতে চাই। আমরা দেখে যেতে চাই এখন শাসককে এইভাবে কেন হত্যা করা হইলো এবং কেন হত্যা করা হইলো, ওইটার বিচার আমরা আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মহোদয়ের কাছে আমরা জোর দাবি রইল। আর আমি আরেকটা কথা বলে আমি শেষ করে দিব। আপনারা জানেন আমরা সবাইকে যদি মেরে ফেলে আমরা কোনো বিচার পাবো না। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল এবং করা হইতেছে, এখন পর্যন্ত আমরা কিন্তু সঠিক কোনো তথ্য পাই নাই। এটার জন্য আমরা সঠিক তথ্য পাওয়ার জন্য আমরা অপেক্ষায় রইলাম। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই, সুয়ারঘাটের পথ ছাড়ি নাই, আমরা কিন্তু আবারও নামবো যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যারিস্টার সুমনের মূল হত্যাকারীকে যদি না মিলে আমরা ছাড় দিব না। আপনারা মানুষ আসল শাসা কি করছিল, ওনাকে মারলেন আপনারা। ব্যারিস্টার সুমন আপনারা কি ক্ষতি করতেছে, আপনি ওনাকে মারার জন্য প্রস্তুত? আপনারা কেন মারছেন ওনাকে? উনি আপনার আমাদের এখানে এই মঞ্চে আমরা বলেছিলাম যদি সৈয়দ সাইদুল হক সুমনকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, মাধবপুর একটা উন্নয়নের জয় হইবে। আমরা এখানে প্রথম ইশতিয়ার ছিল মরা গাঙ্গে যেটা করবে, এই মরা গাঙ্গের উপরে আজকে বিস্ফোট চলে। আর সোনারঘাট ইনশাল্লাহ এমন ভালো উন্নয়ন হয়ে সারা বাংলাদেশের দেশের আন্দোলন সৃষ্টি করবে, ওইটা আপনারা বলতে পারবেন না। একমাত্র ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলতে পারবে তুই যে উন্নয়ন করবে উনি। উনার জন্য কি আপনারা উনাকে হত্যা করতে চান? কেন হত্যা করতে চান? এই দাবি আপনারা যারা হত্যাকারী আমরা তাদের কাছে দাবি জানাই। আপনারা আমাদেরকে বলেন সাইদুল হক এই অপরাধ করছে, আমরা যারা বলবো আমরা রাতে, আপনারা বাইরের না রে ভাই। উইরম লোককে মারলে সোনারঘাটের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে আগুন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মর্তুজা আলী সর্দার। জনাব মর্তুজা আলী সর্দারকে 1 মিনিট কথা কওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনারঘাট বাজার ব্যবসায়িক ব্যাংক কর্তৃক আজকে সোনারঘাট মাধবপুরের মাননীয় সংসদ সদস্যকে সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ব্যাংকের সভাপতি আলহাজ আব্দুল সালাম তালুকদার, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সোনারঘাট মাধবপুরের জননন্দিত নেতা মাননীয় সংসদ জনাব সৈয়দ সাইদুল হক সুমন সাহেব, উপস্থিত আছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ সৈয়দ লিয়াকত হাসান সাহেব, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সকল নেতৃবৃন্দ, ব্যাংকের সকল নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আগে সর্বপ্রথম আমি সোনারঘাট 6 নম্বর ওয়ার্ডের
পক্ষ থেকে এই ব্যাক্সের নেতৃবৃন্দরে এত বড় সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, শেষ করো। বক্তব্য সোনারঘাট বাজারের কিছু সমস্যার জন্য বলা হয়েছে, সমস্যার কথা বলা হয়েছে। এই সোনারঘাটের বাজারের সমস্যা, বাজারে বিল্ডিং কেন এতদিন হয় নাই এই জন্য বলা হয়েছিল, কিন্তু সোনারঘাট বাজারের বিল্ডিং বিগত দিন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর সাহেব এই বাজার বিল্ডিং 3 তলা বিল্ডিং করার জন্য উনি উপজেলা ইঞ্জিনিয়ার দিয়া এটা ইস্টিমেট কইরা মাপ পেঁয়াজুকে ইস্টিমেট কইরা উনি উনার ডিও লেটারে বা মন্ত্রী সাহেবের ডিও লেটার দিয়া এটা বিল্ডিং এর খাওয়ার জন্য একটা আবেদন করছিলেন, কিন্তু বিল্ডিং হওয়ার কথা ছিল, কিন্তু মেয়র সাহেব বলছেন যে আপনি এইদিকে কইবেন না, আমার পৌরসভার বাজার আমি নিজে করব। সেই জন্য বিল্ডিং এত দেরি হইল, উনিও করেন নাই, করতেও দেন নাই। এগুলা তো আপনারা জানতে হবে। এখানে বলা হয়েছে এতদিন কেন বিল্ডিং হয় নাই, এগুলা সোনারঘাটের মানুষ কিছু জানতে হবে। সোনারঘাটের যানজটের বিষয়ে কথা বলা হয়েছে, যানজটের বিষয়ে কথা বলা হয়েছে। আপনার বালুর গাড়ি অনেক যানজট সৃষ্টি করতেছে। এই বালুর গাড়ি আমার ব্যাক্সের নেতা বলছিলেন যে 7-8 মাস বালুর গাড়ি আটকা ছিল, এখন কিভাবে খোলা হইলো? এখন আমি পৌরসভা এই বালুর গাড়ির সাথে জড়িত, আমি এখন শিয়ার, এই জন্য গাড়ি চলতেছে। এটা সোনারঘাটের মানুষের জানতে হবে। এবং সোনারঘাটের মানুষ খুললায় দাও, আমার যদি মাইকটা বন্ধ করবে, তোমার লাভ হয় তাহলে সোনারঘাটের মানুষ খুললায় যাও। কিছু দুর্নীতির কথা বলা হয়েছে, দুর্নীতি আছে, সোনারঘাট দুর্নীতি আছে। সোনারঘাটের বাজারে একজন মানুষ একটা ছাড়া কিনতে হইলে যে কিনে সেও জমা দেয়, যে বেচে সেও জমা দেয়। একটা মহিলা যদি একটা মুরগি বেচতে হয় তারও জমা দিতে হয়। এগুলা কিছু জানতে হবে। সোনারঘাটে উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত, কেন বঞ্চিত? দুর্নীতি চলবে না। একটু যদি না বলার সুযোগ দেন আপনারা, সোনারঘাটের মানুষ শুনতে হবে। সোনারঘাটের পৌরসভা আমরা আপনাদের জন্য কি পরিস্থিতি এগুলো জানতে হবে। সোনারঘাটে কেন উন্নয়ন হয় না, মশা কেন মারা হয় নাই, 30 সরকার দিলে কেন মশা মারা হয় নাই, এটা আপনি জানতে হবে না। আমরা উন্নয়ন করি, আমরা মানুষের খেদমত করি, অনেক খেদমত করি। আমরা সোনারঘাটের মানুষ, আমাদের অফিসে গেলে একটা লাল চা খাওয়াই। এই লাল চায়ের দাম কত করে জানতো? মাসের শেষে দেখা যায় বিল করলে পরে একটা লাল চার দাম হয় 25 টাকা। এগুলো মানুষ জানতে ভালো, সোনারঘাটের মানুষ। কাজে সময় নাই, তারা অনেক কিছু বলার ছিল, বাকি আগামী দিন সুযোগ পাইলে বলবো। সোনারঘাটের মানুষে আমরা কি উন্নয়ন করেছি সোনারঘাটের মানুষের জন্য। মানুষ এখন ছাড়ার কোনো পথ নাই, আমরা হেদায়েত করে এই আশা এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শুনলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল কাইম তরফদার। সংক্ষিপ্ত আজকে মাননীয় এমপি মহোদয়কে সংবর্ধনা অনুষ্ঠান সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ উপজেলা চেয়ারম্যান সহ দেশের নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি বক্তব্য লম্বা করবো না, 1 মিনিটে 2টা প্রস্তাব করব। আপনারা মনোযোগ দিয়ে প্রস্তাবগুলো শুনুন, এমপি সাহেবের কথাগুলো শুনবেন। 1 নম্বর প্রস্তাব হলো আলহাজ আবুল হোসেন আখন্দ হত্যার বিচার চাই।
2 নম্বর প্রস্তাব হলো বাজারে সব দাবি আপনারা তুলছেন, আমার একটা দাবি, এই দাবি হইল খাসা বাজার যে আছে, খাসা বাজারে এক ব্যবসায়ী ভাই ওই দিন একটা সুইটেলিয়াম টিয়ারে দৌড় দিছে, আমি ভাই হয়ে যা হয় ভাই আইয়া হইনি, আর ভাই আইয়া হই ভাই গীতা এখন কে বেটা বাথরুম তুমি তুকে আর ভাই না নষ্ট যদি সব তালা মারা। আজকে আমার একটা প্রস্তাব, আমার মালিক ভাই কিন্তু এই দেশের আমাদের সোনারগাঁয়ের উন্নয়নের একজন উপকার, ওনার কাছে আমি একটা দাবি করবো, আমরা এমপি সাহেব সহ উপজেলা চেয়ারম্যান সাহেব সহ আমরা যেগুলো আছে বাজার দেখবো, ওনার কাছে দাবি হইলো কাঁচা বাজারে একটা বাথরুম ঘুরে দিতে, যাতে ব্যবসায়ী কেমন লাগে, এই দাবি রেখে আমার বক্তব্য শেষ হলো। আসসালাম। সম্মানিত উপস্থিতি, জনাব আব্দুল কাইম তরফদার ভাইস চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা সুন্দর বক্তব্য শুনতে পারছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুসাম্মদ খায়রুল আক্তার। মুসাম্মদ খায়রুল আক্তার। 2 মিনিট কি শুনবেন নাকি দিয়ে দেব দর্শককে? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে যারা এত সুন্দর আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব। আমরা শুধু কবিতায় পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে নাকি কাজে বড় হবে। তো আমরা এখন বাস্তবে প্রমাণ পাচ্ছি যে আমাদের ছেলে কিন্তু অলরেডি হয়ে গেছে কাজ করার জন্য। তো আমাদের হচ্ছে ওই কবিতাটা এতদিন পড়ে এসেছি তো মাথায় ছিল আর কি, আর এখন সেটা বাস্তবে প্রমাণ পাচ্ছি যে না, আমাদের দেশেও এমন ছেলে আছে যে নাকি শুধুমাত্র কথায় নয় কাজে বিশ্বাসী। তো আমি হচ্ছে আজকে সুযোগ পেয়েছি তো 2 মিনিট কথা বলা, তাই আমি ভাইস চেয়ারম্যান দিয়ে 2টা কথা বলি আর কি, এমন সুযোগ আর হবে কিনা জানি না। তো আমি হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটাই অনুরোধ জানাবো যে মানুষের মুখে অনেকবার শুনেছি ভাই যে ভাই যারা হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে এদের নাকি কোনো কাজেই নাই। তো এই বদনামটা যেন আপনার দিক থেকে আমরা না শুনি, সেদিকে অবশ্যই একটু লক্ষ্য দিবেন আর কি। আসলে যে হচ্ছে ভাইস চেয়ারম্যানের কিছু আছে সেটা যেন আসলে করে দেখান তিনি। আর হচ্ছে যে আমরা হচ্ছে ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে গতকাল হচ্ছে শুকনা খাবার বিতরণ করা হয়েছিল, সেই জায়গাতে হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই আমাদেরকে 10টা করে নাম দিয়েছিল, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর প্রথম মনে হয় কোনো ভাইস চেয়ারম্যানকে 10টা করে নাম দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী পরবর্তীতেও তিনি আমাদেরকে কাজ দিবেন এবং তার মাধ্যমে আমরা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারবো। কেননা তারা যদি আমাদেরকে কাজ না দেয় তাহলে যে পরিমাণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, পরবর্তীতে যখন নির্বাচন হবে না তখন শুধুমাত্র একটা ব্যালট পেপার থাকবে, তখন বলবে কি শুধুমাত্র উপজেলা চেয়ারম্যানকে দিয়ে যদি কাজ হয় তাহলে ভাইস চেয়ারম্যানের 2টা ব্যালট পেপারে ভাই সিল মারার কি দরকার। তো এমনটা যেন না আসে আমাদের কপালে। আমরা অনুরোধ জানাবো যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন এবং আমরাও ভাই কাজের মেয়ে, আমাদেরকেও কাজে লাগান, আমরাও এটা ব্যবহার করতে চাই যে আমাদেরকে ব্যবহার করুন, তবে আমরা ভালো কাজে ব্যবহার হতে চাই, খারাপ কাজে না। আর আমাদের বিশ্বাস আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান আছেন তিনিও অত্যন্ত ভালো মনের মানুষ, তার দ্বারাতেও আমরা হচ্ছে আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এমপি সাহেব অনেক ভালো মানুষ, তার দ্বারাতে হচ্ছে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এটা প্রমাণ করতে পারবো যে ভাইস চেয়ারম্যানরাও ভাই পারে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুসাম্মদ খায়রুল আক্তারকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, অসংখ্য ভোটের ব্যবধানে নির্বাচিত জননন্দিত জনাব লিয়াকত হাসান সাহেব। জনাব লিয়াকত হাসান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমাদের ভাইস চেয়ারম্যান দ্বয়, উপস্থিত নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, যুবক সম্প্রদায়, আসসালাম। আমি বেশি সময় নেব না, যেখানে ব্যারিস্টার সুমন বসা আছে সেখানে আমার কথা শোনার জন্য আপনারা আসেন নাই, তারপর আমি 2-1টা কথা বলি, আমার কথা শেষ করি। আমি মাত্র 15 দিনের মতো হয়েছে চুনারঘাটে কাজ করতেছি, আমাদের এমপি মহোদয় কিন্তু 5-6 মাস কাজ করতেছেন। আমি ওনার সাথে শেয়ার করছি বর্তমানে আমি একটা কাজই করব, সেটা হলো যানজটের ব্যাপারে আমি দেশের সকল মানুষের সহযোগিতা চাই। সিএনজি সমিতি, টমটম সমিতি, তারপর টেম্পো সমিতি, বাস মালিক সমিতি, সকল সমিতির নেতৃবৃন্দ পাশাপাশি শ্রমিকদের সাথে বসে আমরা ঠিক করব কিভাবে চুনারঘাটের যানজটটা সুরাহা করা যায়। আপনাকে আমার সাথে একমত? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা ব্যারিস্টার সুমনের কথা শুনেন। আসসালাম। সম্মানিত উপস্থিতি,
জনাব লিয়াকত হোসেন সাহেবকে ডেস্কের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, সোনারঘাট ব্যাংক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব আলহাজ এখন বক্তব্য রাখছেন চুনারঘাট মাধবপুরের মাটি ও মানুষের নেতা, তারুণ্যের আইকন, চুনারঘাট এর উন্নয়নের জ্যোতি সমনি সৈয়দ সাইদুল হক সুমন ভাই। সৈয়দ সাইদুল হক সুমন ভাই। আস্তে 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 আস্তে, সাউন্ড না, সাউন্ড। এই তোমরা একটু নামাও, একটু নামাও। তোমরা যারা ইউটিউবার না তারা তো দোকান নাই, যারা ইউটিউবার তুমি যেটা লেগে আসো তুমি যে নামাই লাও, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে ওকে। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রথমেই বাজারের যে ব্যাক্স, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। ঠিক। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনার দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন, তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে বাগানে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকাই দিব। আমার হইল গিয়া, আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন, পৌরসভা উপজেলা চেয়ারম্যান। তারা যদি কোনো ভুল করেন, আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষকে শান্তি দেওয়ার জন্য। আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাতে আমি পার্টনার হইব, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা হলো না। আপনারা এই বাজার এমপি হইবার পরই যে কাজটা করছি, বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা হলো না। আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাই, মরা খোয়াই নদীটার এক কিতা করছি আমরা। আর আগে কিতা আসিল, ময়লায় না দইরে এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এটার তলে বইরা গেছিলাম। আমি তলে বইরা উপরেরটা দেখি আকাশ দেখা যায় না, দেখি উপরের খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরমু।
এরপরে আবার ডুব দিয়া বার হইছে, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হইছে এই মোরা নদী যেহেতু আমার নৌকার তলে ফেলাইছে, এই মোরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটে। ইটারের 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক ওয়ে করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব, আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, এখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা, একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট, 4তলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনারা এই বাজারে, সবজি বাজারে 4তলা মার্কেটের লেগে। এটা আমি থাকতোই এই মার্কেট আমি 4তলা করে যাইব, তবে আমার তাড়াতাড়ি হইল রে, এটা এই বছরই মানলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হই আমাদের সাথে। আচ্ছা, একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে বোয়া, যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনারা মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? না, সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালা চায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা, আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করেন সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান হইতাম না? পরে আইনজার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইলেন কিতা হারিস শেষ নেই, লিয়াকত হাসান ভদ্রলোক বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মাইনছে সোনাগারে মাইনছে যখন বুঝতে পারছে বেটা একটা নৌকা দিয়ে ভাববে এমপি যেহেতু বানাই নিছি, উপজেলার চেয়ারম্যান আমরা বালা বানাই ছাড়ব। দেখছেন নি কি সুন্দর বোর্ড। ওই আমরা সোহাগ এ আমার সাথে বলাইতে কয় কয় এরা পৌরসভা খেলা করতো। আরে তোমরা আমি এরা কইছি পৌরসভাত না, তুমি এমপি তুই খালি যাবো। তবে মনে রাখতো আমার সাথে থাকো, এই কারণে মনে করে না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলা ঠেলি করে তোমার বাস করাই দিব। যাও খামলা দাও, প্রতিটা মানুষের করে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, মুড়ি তো এক খুশি করো, তাহলে আমি সুমানো তোমার আজকে দেখতাম না, তুমি না কই ভাই। আর মজা মারবো মজা ভাই। আর এরা আপনারা খালি বইটা ভাই, এটা ব্যারিস্টার সুমনের আমল হইতো না। শ্রম দিবা নেতা হইব, যে আরেকবেলা যদি তোমার থেকে বালা শ্রম দে সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো খামই করতে পারতাম না। আমি কইয়া দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভা, আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউ করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভার নেতা করবে। আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তো কইছে, খাইম ভাই, মালিক ভাই কইছে। মালিক ভাই আমার কানে কানে কয় জায়গাটা কোনটা খুঁজে দিতাম খালকাত্তি কই। আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খালকাত্তিকা মালিক ভাই এটা খুঁজে দিব। আর আগামী কালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরত মারতায়, আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই যে মানলো এরা 6 বছর হয়ে গেছে, এখনো চার্জশিটে দিতে পারে না। খেরে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখি
দেড় সপ্তাহ লাগছে না, বার করছে না একলারে ঠিক খেরে বার করছে। দেখছে রে বাবা, এর পক্ষে যে মানুষ, যদি আমরা না ধরি এরা খামড়াই লিব আমরা, কোন জায়গায় নিব কোন যা এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা রে। আমার মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন চান, আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি, এখনোই খেলে এর মনের মধ্যে আয় আমার মেরে নিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ী ওদের সাথে লাইন করতাম, তো এরা আমার মাসে মাসে দিলেন। এরাও আমি যদি গাছ কাটা কই না খালাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ফাটলাম আর মুখ। আমার কত দিব জানেননি আপনি? আর বালুর যদি কই যে আরে মিয়া কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইব, কত মাছ কেড়ে মাত্র 2 লাখ মাসে মাসে না সপ্তাহ। বড় আমি যে বিরুদ্ধে কই, এরা 2 লাখ নয় অন্য খানদানি দেলাইছে, এরা হটাইলা। তার ভাই না কুরাইন দে কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখুন, আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লেগে দাঁড়াইয়া মানব বন্ধন করছেন। আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আসিল না, এরাও মানব বন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে, আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ দাঁড়াইয়া হইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইনা নিত, এটা আমি মানি না। আমি তীব্র ঘৃণা প্রকাশ করি। এই কথা কইবার লেগে কেউ হারিয়েছে না। আরে তোমরা লেগে জান দিছে আমি, আরে উনকে তোমরা আমার মৃত্যুর সাথে চলতা করো। আরে খালিয়া তো ঘৃণা প্রকাশ করতে চায় ঘরে সাধারণ মানুষ, আর নেতা হল অনেকে, এরা আইয়া খালতে এরা লজ্জা লাগে। আমি তো মানুষের খেউ হয় যারা আইছে না, এরা ওইটার সাথে জড়িত কিনেও। ঠিক কথা। এই খাইরুল ভাইস চেয়ারম্যান খাইরুল, সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি, আমার মৃত্যুর কথা কইছে, তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছুন, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খার হয়ে গেছি। বিভিন্ন জায়গার মানুষ আইয়া খার হয়েছে, আর আমার কি খবর রে? আমি আমার নেতা হলে হারা করতে পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে বইছি, যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন, দেখুন আমি আর খাইরুনের কলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে 76,000। ভালোবাসা ভালোবাসা। আমার মানুষে কইছে যে এবারে ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি 98,000। লিয়াকত হাসান মানুষে কইছে আরে এবারটা কেন বিচার করতে পারে না তো বিচার এমন করে মানুষে দিছে 80টার মধ্যে 70টা সেন্টারে পাস করাই দিয়েছে। বেটা নিবেলে বিচার ভাড়া না, অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর এটা চায় না, সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা। এটার ফল এটা জানি। আপনারা বাজার কমিটির আরেকটা কথা হল, আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই, ফুটবল খেলা, আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছিল, মানুষ হয়েছে মিনিমাম 10,000, আরো বেশি হইব, 15-20,000 মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেননি? 70,000। কত খরচ হয়েছে? 70,000। যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, 70,000 টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে 20,000 মানুষ আছে, এই 20,000 মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা। এবার আমি হিসাব দেই কেমনে, যে বেটা বাড়িতে আছিল সিএনজি দিয়ে আইছে না, সিগুড়ার থেকে আইছে, বেটা বাইক বইয়া টিভি দেখলো নি, আইছে নি টমটমলা রুজি করছে নি, বাহুবল থেকে ওই মাধবপুর থেকে মিনিমাম অন্তত বাউন্ডারের থেকে 2,000 লোক আইছে, সিলেট থেকে আইছে। এরা কিতা দিয়ে আইছে? গাড়ি দিয়া আইয়া স্বাস্থ্যগঞ্জ নাইমা কিতা দিয়ে আইছে? সিএনজি দিয়ে আইছে। আইয়া আইছে 3টার সময়, কইবে একটু আগে আইছিবে, সোনার বাংলাটা আমার কিছু খাইতো। এবারে কোন সিলেট
খাইছে সোনার বাংলা সেরা হলো খাইয়ে টেকাটা খার পকট গেছে সোনার ঘাটে গেছে মাঠো গিয়া ওই আইতাছি না আমরা এখন শুরু হয়েছে না বাদামলা যায় 20 টাকা বাদাম দে ই 20 টাকা খার পকট গেছে এবার শশা ওলা যায় বাইরে আজকে বড় গরম রে একটা শশা দে এই শশা আইসক্রিম কই গেল টাকা খার দ্বারা গেছে সোনাঘাটের দ্বারা গেছে খেলা দেখিয়া আইসে আইয়া দেখা গাড়ি ঘোড়া পাইতেছে না মানুষ বেশি আইয়া কয় ওই আমার মায়ের যে লাগলা খাবার নিতাম খামের গুড়ির লেগি খাবার ওই আমায় গেছি এই ওই কিতার মধ্যে গাউছিয়া আমায় গেছি আমায় একলা শাড়ি কিনছে টেকা খার পকট গেছে টেকা আছে সোনারঘাটের বাইরে আইয়া আমাইছে গুনানো আপনারা যে আমার কোন না রেবো ব্যবসা মান্দা রেবো মান্দা হইতো না খারে বাইরের মানুষ আইনি বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না তো ভালো হইব নি গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরে এরা নোয়াবাড়া টোয়াবাড়া লইয়া এরা তো খাম বানাই লিছে এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব কেমনে টাকা এই লোকে আমারে কয় লন্ডন পাঠাইতাম লন্ডন টেকালা যা লাগে আমি দিব এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি কিতা টুর্নামেন্ট 64টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিব ফুটবল টিম করবার লেগে ধরেন 30টা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলভীবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়বো মিনিমাম ধরেন 20 লাখ আমার খরচ হইব কত কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেট দেওয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতেছুন এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব জিগাই দেখুন আপনি কত গেল 21 কোটি এটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি ওই তো আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই টাকা ইনকাম করতেছে এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি করতে আছে এ কয় আমি আর যেতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত 20 লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তাও করতে পারতেন না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতেছি বুঝেন না কি যার জ্বালা হইলে 6 মাসের মধ্যে আমার মাইরা লাউন লাগে আপনার কালকে আমি কইলাম যে যদি এখন সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমারে মারা থ্রেটটা এখনই দিতে পারলো না কানিয়ারা দেখছে অনেকে যে আরে বাজার সেক্রেটারি মাইলে লেছি বিচার হয় না আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় 2-1 লাখ গেল একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হল লাগে তবে আমি কইয়া দিতেছি এমপি হয়েছি তো আমি এই বিচারের জন্য এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয় তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায় ভাবে যেন কোন লোককে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি হইতে দিতাম না আরেকটা হইল এই যে ট্রাক আইএমডি যায় গিয়া ওই সিফা দিয়া ঢুকে দুইটা পুরা জ্যাম একটা রাস্তা আছে তেলিফিরি রাস্তা এখন হয়তো পৌরসভায় করতো 13 ফিট না কত 14 ফিট এটা পুরা বাইপাস ইরোড থেকে স্টেশন গিয়ে উঠছে দেওয়ার গাছ গিয়ে উঠছে এখন যে জায়গা আছে
ইটারে বড় করে আমরা পুরা বাইপাস বানাইতাম পারবো, তাহলে বাজারের উপরে প্রেসার অনেক কমে যাবে। এখন পৌরসভায় চাইতেছে উড়ু হইয়া করতো, কতখান জানেননি, কোন রকম একলা টমটম যাইতো। এরা কত যত তাড়াতাড়ি খামটা করিলাম যায়, আমি জানি না এরার কত আগ্রহ কিতার লেগে। আপনি পৌরসভার ব্যাপারে কোন জবাব দিইতা আমি এখন বলতে পাইছি না। উপজেলাত আছে, মেম্বারিত আছে, চেয়ারম্যানিত আছে, পৌরসভার জবাব দিই আমার জানা নাই। কিতা খাম হইতেছে, কুনানো হইতেছে আমার জানা নাই। আমি বেশি জানতে চেষ্টা করি না, মানুষে কইব যে মনে হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে হয় ব্যারিস্টার দিতে হয়। কিন্তু যখন আপনারা বিচারেন মিশন, তাইলে এখন থেকে আমি আর ছাড়তাম না, এখন থেকে আমি আর ছাড়তাম না। তবে আরেকটা কথা হয়ে শেষ করে নেব, যদি ব্যাক্সের অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবে, আমি টেকা দিয়া কুল পাইতেছি না। আপনারা কইবা যেমন বেটায় মজা করে না, তা মাত্র 4.5 মাসে 4.5 মাসে প্রায় 6 থেকে 7 কোটি টাকা পাইছি খালি বাটবার লেগে। কত যে টিউবওয়েল পাইছি, সেলাই মেশিন পাইছি, যা আপনারা হিসাব দিয়ে কুলাইতে পারতাম না। সঠিকভাবে দিলে এই 5 বছরে আমার সোনারঘাট কোনো গরিব লোক থাকতো না। যাই আদান পরিজীবিকা আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আর যদি মহিলা যাই গিয়া আপনারা সাক্ষী রেখে যায়, আমার পরে যেন আবারও খারাপ লোকটা যেন নেতা হইতো না পারে, এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম। যদি মহিলা যাই গিয়া আমি জানি না কতদিন বাঁচবো, মহিলা গেলে গিয়া আমার খারাপ লোক যেন আইতো না পারে ক্ষমতায়, এটা আমি নিশ্চিত করে দিয়ে গেলাম আপনার কাছে, দিয়ে গেলাম। আর ওই লোকে আমরা যারা নেতৃবৃন্দ, আপনারা একটু দাঁড়ান, বাচ্চা সব দাঁড়ান, মামা আপনিও দাঁড়ান। আমরা এই 4 জন আপাতত আমরা নতুন নেতা হয়েছি। আমি আপনার সামনে এই 4 জনে এত ধরে আমরা শপথ করতেছি। ধরেন আপনারা একজন হাত ধরেন, রশিদ ধরেন, ধরেন তুমি হাত ধরেন। আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি বিশ্বাস করি আমার 3 জন পার্টনারেরা, এদেরকে নিয়ে আমরা সোনারঘাটটারে বহু দূর নিয়ে যাইব। এটা আমরা শপথ, এটা আমার বাবা মার উপরে একটা আমাদের শপথ যে সোনারঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোন কাজ যেন আমরা না করি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সভাপতি বক্তব্য রয়ে গেছে। আমি এমপি মহোদয়কে 1 মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আমরা ব্যাক্সের পক্ষ থেকে ওনাকে একটা ক্রেস্ট প্রদান করব এবং অনুরোধ করছি আমাদের বক্তব্য প্রদান করার জন্য ব্যাক্সের সম্মানিত সভাপতি আব্দুল সালাম তালুকদার চাচাকে।